গুড মর্নিং, আমি শিমলা। তোমরা দেখছো শিমলা ওয়াইটি। শিমলা ওয়াইটি নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কে কেমন আছো জানিও কমেন্টে। সকাল 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 বললে ভুল হবে, এখন প্রায় 9টা মতন বেজে গিয়েছে। গতকালকে পড়ছিলাম, আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে পারনার ভোগ দিয়েছিল, চিড়ে দিয়ে দই দিয়ে। আমি সেটা ভগবানের প্রসাদ খেয়ে স্নান করে গীতায় তুলসী দিয়ে রান্নার কাজে চলে এসেছি। রান্নার কাজ বলতে কি, বাড়িওয়ালা কাকি আমাকে ভাত দিয়েছে, তরকারি দিয়েছে, কিন্তু সিথির বাবা ওটা খেতে অত পছন্দ করে না, এই জন্য ওর জন্য একটু পাতলা করে পালং শাক দিয়ে তরকারি রান্না করছি। ও পাতলা তরকারি বা পালং শাকের তরকারি খুবই পছন্দ করে, এজন্য দেখা যাচ্ছে এবেলা রান্না হচ্ছে, ওবেলা রান্না করব কি না করব এর সন্দেহ। এর জন্য তার পছন্দের একটা আইটেম রান্না করলাম। এখন বাজে 10টা মতন। ও বাসা থেকে বেরিয়ে পড়েছে। আমি যখন বাইরে রান্না করার প্ল্যানিং করছিলাম যে চাবি নিয়ে আসি কাকির কাছে, তখন আমি বাসা মানে উপরে গিয়েছিলাম চাবি আনতে, তখন এসে দেখি কি সিথির বাবা আর নেই, ও চলে গিয়েছে, মানে ডিউটিতে চলে গিয়েছে। তো ওকে ফোন করেছি যে তুমি আসো, আমি পাতলা করে এর তোমার জন্য ভিতরে ঝোল রান্না শাশুড়ি মা করছি, সব সাপ কাজকর্ম ওনার ই দিয়ে রীতিকর্ম মানে কি শেষ জানো, করে পালং উনি শাক দিয়ে গানের তুমি আসরে খেয়ে চলে যেও গিয়েছে এসে। গান শুনতে। সত্যি কথা বলতে কি, উনি যে এখানে গান মানে যে খবর আসে ওনার যে এখানে নামযোগ্য গান অনুষ্ঠান হচ্ছে, তো উনি চলে যায়। যাই হোক, চলে গিয়েছে। উনি স্মৃতিকে রেখে গিয়েছে আমার কাছে। আমার একটু বিরক্ত লাগছে, তার কারণ কি, যে ওকে রেখে গেলে দেখা যাচ্ছে আমার একটু কাজ করতে অসুবিধা হয়। ওর না থাকলে মনে করো ওকে যদি একটু নিয়ে এদিকে ওদিকে চলে যায়, তাহলে আমার একটু কাজ করতে সুবিধা হয়। আর আমিও তো যাব, মনে করো আমি দেরিতে যাচ্ছি, তার কারণ কি, বাসায় কিছু কাজ আছে। গতকালকে আমি বাজার করে এনেছিলাম অনেকগুলো, সেগুলো আমার গোছগাছ না করে আমি বাসা থেকে কোথাও যেতে পারবো না। দেখো, যার যার সংসারে না কাজের একটা তাল থাকে। মনে করো আমি যখন বিয়ের আগে বাড়ি কিছু সময় মনে করো মাঝে মাঝে রান্না করতাম, তখন আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে বাড়ি আমার শ্বশুর বাড়ি, দেখো আলসেমির জ্বালায় এই সে বড় বোতলের তেল আমার ছোট বোতলে ঢালতে যে এত বিরক্ত লাগছিল, তখন বড় বোতলের তেল ধরেই ফোড়ন দেবো তরকারিতে, সেটাই দিলাম। তো দেখো, যাই বলছিলাম, মনে করো একটা তাল ছিল যে ছোট, মানে আমার বিয়ের আগের কথা বলি, যখন বিয়ে হলো তখন সব কিছু অচেনা অপরিচিত জায়গা, মনে হতো কি যে কি করব কি না করব, আর রান্না বান্নাও ভালো লাগতো না। তবে আমি আমার বিয়ের 1 মাস পরের থেকেই তোমার একবেলা রান্না আমার দায়িত্ব ছিল। মানে 1 মাস আমাকে রান্না বান্না করাতো না, 1 মাস, জাস্ট 1 মাস। জাস্ট 1 মাস পরে আমার রান্নাবান্না স্টার্ট শুরু সেখান থেকে। তবে মেয়ে মানুষ যখন হয়ে জন্ম নিয়েছি, এগুলো তোমার করাই লাগবে। আর এগুলো করতে পারলেও তুমি দেখবে কি ভালো লাগবে তোমার, তার কারণ তুমি রান্না করে যদি কেউ খেয়ে বলে যে ভালো হয়েছে, তখন ভালো লাগে। আর প্রত্যেকটা স্বামী কিন্তু চায় যে তার বউ যাতে রান্নাবান্না করে। দেখো, আমি রান্না করতে করতে সিথির বাবাও চলে এসেছে। ওই যে বললাম, ফোন করেছি যে তুমি খেয়ে যাও বাসায়, আমি তো গানে যাব, তুমি যদি খেয়ে যাও তাহলে আমার একটা আমার শাশুড়ির গান শুনে এত বড় জরুরি হয়ে গেছে। দেখো, ও 4-5 দিন হয়েছে ঠান্ডা থেকে উঠেছে, এখন ওকে রেখে গান শুনতে চলে গেছে। কি রে, শব্দ হচ্ছে না কেন? এখন যে দেখি কি, ওই যে করছে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাতে ভালো করে ধুচ্ছে। এ কার গায়ে সহ্য হয় বলো? খালি খালি কি মানুষ শাশুড়িকে খারাপ বলে? এই জন্যই বলে, ঠিক এই জন্যই বলে খারাপ। ওদিকে মনে হয় গেটের সামনে সিথির বাবা এসে দাঁড়িয়েছে। সিথি বাবা বাবা বলছে, শোনা যাচ্ছে। তো মাছ এনেছে মনে হয় অনেক, আমাকে ফোন করেছিল মাঝে একবার যে মাছ আনতে পারি, তুমি কাটতে পারবে। এখন শোনো, বড় মাছ হলে কোনো ঝামেলা না, বড় মাছ হলে অল্প সময় আমি কেটে ফেলতে পারি। কিন্তু দেখো, এই যে এনেছে মনে হয় ছোট মাছ। আমাকে ফোন করেছিল, যে মোতাবেক বলেছে সেই মোতাবেক। এখনও ডিউটি সবেমাত্র মানে থানায় গিয়েছে, এর ভিতরেই ও আবার চলে আসা লাগছে। যে আমি বললাম যে ভাত খেয়ে যাও, এই জন্য ভাতও খেয়ে যাচ্ছে, আর মাছও নিয়ে আসছে, মানে খুবই ব্যস্ত। আর মানে ওর ছাড় এমন একটা মানুষ, মনে করো আমি কালকে সিথি বাবাকে বলছিলাম, সিথি বাবা তুমি কইরো তোমার ছাড়ের সঙ্গে তুমি রাত্রে শুইও, মানে শুয়ে থেকো, আমার কাছে আর আশা লাগবো না তোমার। তার কারণ কি, তোমার ছাড় তোমাকে এত ভালোবাসে। মনে করো তার যে এই যে সিথি আছে, আমি আছি, তার বউ বাচ্চা আছে, এগুলো এগুলো মনে হয় ওর ইন্সপেক্টর স্যার বোঝেই না, এরকম একটা ব্যাপার। ও মানে খেতে আসবে, ফোন দিছে যে মিঠুন এটা করো, মিঠুন ওটা করো। দেখো, গতকালকে তরি তরকারি সবজি সবই
ফেলানো ছড়ানো ছিটানো আছে। এই যে ওই যে ওর জন্য শুধু একটু রান্না করেছিলাম অল্প একটু, সেটাই হচ্ছে ওকে দেবো এখন। ও হচ্ছে পালং শাক পেলে আর কিছুই খেতে চায় না। তারপরে হচ্ছে কি যে আরো তো মনে করো এই দেখো আজকে কি করলো জীবনে ফার্স্ট টাইম, মনে করো এরকম করে না অন ক্যামেরায়। আমি তো এই ১ বছর মানে ভিডিও করি ফেসবুকে, তবে আমার এগুলো একটুও পছন্দ না, কিন্তু জাস্ট এটুকু হচ্ছে আমার মানে দুষ্টুমিতে বলতে পারো, মনে করো এটা খারাপ মাইন্ড দিয়েও নিও না। দেখো আমি কিন্তু কোনো স্কিপ করি নাই, মানে স্কিপ বলতে কি মানে কোনো টেনে দিই নাই। দেখো কি দ্রুত মানে এইভাবে ফোন করেছে বাইরে যাও। একবারে, মানে না গেলে মানে কিরকম একটা ব্যাপার এটা। যারা মনে করো চাকরি না করে, বিশেষ করে এই যে ডিফেন্সের এই যে দেখো চাকরিগুলো, ভাত খেয়েছে, দেখো দেখেছ? ওই এইভাবে কখনো ভাত খায় না। মনে করো ভাত খেলে পরিপাটি করেই খায়, কোনো একটা ভাত প্লেটে রাখবে না, কত সুন্দর করে ভাত খায়। কম খাবো তারপরও প্লেটে কম নেয় গো, সবসময় ভাত প্লেটে কম নেয়। মনে করো কি যে অনেকে আছে দেখবে কি, আমার একটা ননদ জামাই আছে, প্লেটে ভাত নেয়, বোঝে যে আমি খেতে পারবো না, তারপরেও প্লেটে ভাত নেয়। তো এই যে ভাত খেয়ে রেখে গেছে, ও এভাবে রাখে নাই। এখন এইরকম ডিউটির মানে চাপ, স্যার দাঁড়িয়ে আছে আর ও বাসায়, মানে বাসায় বলতে কি, এই যে যে প্লেটে ভাত দেখতে পাচ্ছ, আমি রান্না করতে যাব বাহিরে, তো আমার চাচির কাছে মানে বাড়িওয়ালা আন্টির কাছে গিয়েছি। বাড়িওয়ালা আন্টি বলছে কি তোমার রান্না করা লাগবে না, তুমি ভাত নিয়ে যাও, তোমাদের দুজনের হয়ে যাবে। দেখো কত মজা লাগছে, ভাত আজকে আলু চালের ভাত রান্না করছে। তো আমাকে দিয়েছে, আমি নিয়ে আসছি। এবার আমি সিদ্ধির বাবা এসে দেখি সিদ্ধির বাবা চলে গেছে, ২ মিনিট হলো। তো আমি ওনাকে ফোন দিয়েছি যে তুমি আসো, কোথায় কাকিমা এরকম ভাত দিছে, তুমি খেয়ে যাও, তাহলে রান্না করবো। আমি একটু পরে গানে যাব, আজকে তো দ্বিতীয় দিন গানের নাম জপ গানের, আমরা যাব দ্বিতীয় দিন গানের গান শুনবো, ওইখান থেকে প্রসাদ নিবো এরকম। তো তারপরে ভাবলাম কি কাকি হচ্ছে ডাল আর আলু ভর্তা আর হচ্ছে ইসের তরকারি দিয়েছে, ওই যে লাউয়ের তরকারি। এখন এগুলো ওগুলো খাইনি, ও শুধু আলু ভর্তাটুকু খেয়েছে আর ভাজিটা খেয়েছে, আর এই যে আমি তরকারি রান্না করেছি এটা খেলো। এখন আমার মেয়েকে আমি খাওয়াবো, মেয়েকে খাইয়ে যে আমি শুধু হচ্ছে তোমার শোল মাছ দিয়ে হচ্ছে পালং শাক দিয়ে অল্প একটু পাতলা ঝোল করেছি, ওই এটা দিয়েই খালো। এই দেখো এই যে প্লেটে রেখে গিয়েছে, দেখো মাছের মাথা খাওয়ার সময় নেই। আর এনেছে গুঁড়ো মাছ, ওই যে মায়া চেলা আছে, সেই মায়া চেলা এনেছে অনেকগুলো। এখন আমি ভাবছি কি আমি কিভাবে ওগুলো কাটবো, আমার ভয় লাগতেছে। আমি ছোট মাছ দেখলেই এমনি হাঁপিয়ে যায়, আরও এতগুলো আমার শাশুড়ি বাসায় নাই, আমি কিভাবে করব। আর এই যে কালকের তরি তরকারি সব এখানে এলোমেলো হয়ে আছে, এই দেখো, দেখেছো? এই সবগুলো পরিষ্কার করতে হবে, মাছ করতে হবে। ভাত খেয়ে আগে খেয়ে নিই, ভাত খেয়ে মেয়েকে খাইয়ে আগে ওষুধ খাইয়ে নিই, তারপরে হচ্ছে সব কাজ আমার। তো দেখতে থাকো ভিডিওটা। তো ও তো খেয়ে চলে গেল, আমি হচ্ছে ওর প্লেটে খেতে বসেছি। আমি খেয়ে পাশে কটা ভাত রেখে দিয়েছি, ওগুলো হচ্ছে সিথিকে খাইয়ে তারপর ওষুধ খাওয়াবো। দেখো পালং শাকের তরকারি আমিও খুব পছন্দ করি, সব থেকে বেশি পছন্দ করি বাঁধাকপির ঘন্ট। গতকালকে তো বলেছি যে বাঁধাকপির ঘন্টটা আমার এত প্রিয় এত প্রিয়, আমার মনে হয় ওই যে অনেকে বলে না বাঁধাকপিতে বুনো গন্ধ হয়ে যায় এক সময় এরকম। তো আমার কাছে জানো মনে হয় কি পাতাকপির যে বুনো গন্ধটা ওইটাই আমার বেশি ভালো লাগে। সকালবেলা পালং শাকের গোড়ার যে ডাঁটি মোটা যে ডাঁটিটা থাকে ওই ডাঁটিটা খেতে মিষ্টি মিষ্টি লাগে, ওটাও আমি পছন্দ করি। তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম যে মাছ এনেছে, মাছগুলো কখন কাটবো কখন এই কাজগুলো ক্লোজ করব, তারপরে হচ্ছে আমি একটু বেরোতে পারবো। দেখো আমি সকাল থেকে কিন্তু প্রিপারেশান নিচ্ছি। তারপরেও দেখো একটা কথা আমি বললাম, আমি বিকেলের আগে মানে বিশেষ করে ৪টার আগে আমি বাসা থেকে বেরোতে পারবো না। তার কারণ কোনো জায়গা যেতে গেলে সিথির বাবা এরকমটা করে। আমি খাইয়ে হচ্ছে কি মানে আমি খেয়ে সিথিকে একটু খাইয়ে দিয়ে, মানে ও তো মনে করো ওইভাবে খেতে চায় না, তারপরেও না খাওয়ালে অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে ওরই শরীরের ঘাটতি, এজন্য হচ্ছে ওকে কিছু জোর করে হলেও খাওয়াতে হয় আমার। তো ওষুধ হচ্ছে যে রাত্রে ৪টা আর সকালে হচ্ছে ৩টা, দুপুরে ১টা, ওটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে, ওটা আর আজকে থেকে শেষ হলো। মানে ওটা ছিল মানে জ্বরের জন্য, ওটা আজকে থেকে শেষ হলো। আর এই যে ২টো আছে এখনও। আর যে একটা ট্যাবলেট, সেটা ট্যাবলেটটা হচ্ছে ২ মাস কন্টিনিউ করতে বলেছে ডাক্তার। তো ওকে ওষুধ খাইয়ে দিচ্ছি। আমার আরেকটু কষ্ট কম লাগে কেন জানো? ও মাঝে মাঝে ওষুধ খাওয়া নিয়ে খুব একটা বিরক্ত করে না। আর আগে খুব বিরক্ত করতো। ছোটোবেলায় তো ওষুধ খেতেই চাইতো না। তখন খুবই বিরক্ত বোধ করতাম। তার কারণ দেখো বাচ্চা অসুস্থ হলে একই বিরক্ত। তারপরে হচ্ছে যদি ওষুধ না খায় সুস্থ হয় না, সেটা আরেক বিরক্ত। মানে একটা বিষম যন্ত্রণার। তো শেষ, সকালবেলা গ্যাস দেওয়া আর ওষুধ খাওয়ানো হচ্ছে অনেক বড় একটা কাজ।
কারণ অ্যান্টিবায়োটিক কোনো কিছু না খাওয়ালে অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না, তাই কিছু একটা খাইয়ে তারপরে এই যে ওষুধ খাইয়ে দিলাম, ভাত ছিল ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। এখন আমি যাব আমার কাজে, আমার ভালো লাগছে না, এই দেখো আমার বিছনাপাতি এ দেখো কীভাবে আছে। এখন আমি কাজ করতে যাব, সেটা হচ্ছে কি যে মাছ আনিছে এক গুড়ি, আমাদের আঞ্চলিক ভাষায় কী কয় জানো, মাছ আনিছে এক গুড়ি গিয়ে এখানে কোট ফেঁকিটা, এখানে কোট ফেঁকিটা। এখন মনে করো কি এনেছে তো এনেছে, এখন আমার তো কাটতে তো হবে, না কাটলেও হবে না। মানে মনে করো মাছের পেট যদি না গালিয়ে রেখে দিই তাহলে হচ্ছে ওই মাছগুলো নষ্ট হয়ে যাবে, মাছগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য হচ্ছে মাছ কাটবো, তারপরে শাক সবজি সব কেটে ফ্রিজ করব। স্নান তো সকালে করেছি, কিন্তু স্নান করার মতন মনে হচ্ছে না, মনে হচ্ছে পাগলের একটা বেশ আছে না, সেরকম লাগছে আমাকে দেখতে। সব থেকে বড় কাজ হচ্ছে সিথিকে সকালবেলা ওষুধ খাওয়ানো আর হচ্ছে ভাত খাওয়ানো, তারপরে হচ্ছে তুমি যেটা করো। তো হচ্ছে এখন তো অসুস্থ, এগুলো কিছুদিন করতে হবে। তারপর দেখো মাছ কিন্তু একটা দুটো না, প্রায় 1-1.5 কেজি মাছ, তাও সব চুনো মাছ। মানে এটা এই মাছগুলোকে বলে মায়া চেলা। দেখো এখন আমি যে ভিডিওতে ভয়েস দিচ্ছি, এখন বাজে 1টা, আমার মাথা ব্যথাতে আমি চোখ মেলতে পারছি না। তারপরেও আমার এই ভিডিও এডিটিংয়ের কাজটা যদি আমি না সেরে রাখি তাহলে আমার খুব কষ্ট হবে। গতকালকে ভিডিও এডিটিং হবেও না আর দেওয়াও হবে না। তারপরে আমি একটা গ্যাপে পড়ে যাবো। এজন্য হচ্ছে আমি মানে স্কিপ করছি না। আমার যেমনই মানে লাগুক না কেন আমার ভিডিওতে, মানে ভিডিও এডিট করতে হচ্ছে, বুঝছো? এরকম একটা ব্যাপার। তো এই মাছগুলো কেটে নিচ্ছে, মাছগুলো কাটতে খুবই জ্বালা হচ্ছে। কিছু মাছ আছে একটু কাটাটা শক্ত, কিছু মাছ আছে নরম। মনে করো নরমটা ধরলে ছিঁড়ে যাচ্ছে, শক্তটা আবার কটকট করছে, এরকম। আমার খুবই খারাপ লাগছে। আর এটা হচ্ছে গতকালকে শাকসবজি এনে রেখেছিলাম, তা কোনো কিছুই পরিষ্কার হচ্ছিল না। মানে করে রেখেছিলাম, না এগুলো পরিষ্কার না করলে মনে করো যে সবই পচে যাবে। এজন্য হচ্ছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। অনেকক্ষণ বসেছিলাম হচ্ছে মাছ কুটে ধুয়ে এনে আমার পিঠে যন্ত্রণা শুরু করছে। এজন্য হচ্ছে আমি ছুরি নিয়ে টেবিলে বসে কাটছি, এভাবে করলে অনেকক্ষণ কষ্ট বসে কম বসে হয়। হচ্ছে মাছ কুটছিলাম। তা মাছ কুটতে কুটতে দেখলে তো কতগুলো মাছ এনেছে, ওই মাছগুলো কুটতে কুটতে আমার হয়েছে কি, মেয়ে সিজারে হয়েছে তো এই নিন্দারার হাটে, মানে নিন্দারার যে হাড়, ওই হাড়ে মনে হয় ইনজেকশন হয়তো বা উল্টো পাল্টা হয়েছে বা যে কোনো কিছু এরকম একটা হয়েছিল, যার কারণে আমার এত পরিমাণে মানে নিন্দারার ব্যথা করে, আমি 10 মিনিট বসতে পারি না। আর সেই জায়গাতে মনে করো আধা ঘন্টা 40 মিনিট বসে হচ্ছে এই যে যে গুঁড়ো মাছগুলো, ওই মাছগুলো কাটলাম। এখন রান্না বান্না তো যে সকালে দেখলে ওই বাড়িওয়ালা আন্টি হচ্ছে আমাকে খাবার দিছিল, আমাদের 3 জনের হয়ে গিয়েছে, এখন ওটা খেয়েছি। এখন সিদ্ধি বাবা, আমি চাল ধুয়ে দিয়ে হচ্ছে চাবি আনতে গিয়েছিলাম তখন, এখন আমার যে ভিজানো চাল ছিল ওই ভিজানো চাল আবার রোদে শুকাতে দিছি, ওগুলো শুকিয়ে যাবে, ও রাত্রে রান্না করবো। আমার দেবর আসবে বলে শুনছি, ফোন করছিলাম যে তুই আয়, তো বলছে যে আমি আসবানি দুপুরে, তো আসলে তো মনে করো যে ওকে নিয়ে যাব গান শুনতে, ওখানে গানের খোলায়, ওইদিকে সর বাবা, গানের খোলায় নিয়ে যাবো, ওইখান থেকে আমরা প্রসাদ পাবো। না ওটা নষ্ট মা, ওইখান থেকে আমরা প্রসাদ পাবো। এই যে শাক দুটো অনেক বড়, তো ওইখান থেকে খেয়ে আসলে তো আর খাওয়া লাগবে না। আর দুপুরে সিদ্ধির বাবাকে বলেছি যে তুমিও যাবে, গানও শুনবো প্রসাদও খাবো। আমার কাছে মনে করো যে গান যদি হয় আমার খুবই ভালো লাগে শুনতে, কিন্তু মেয়ের জন্য পারি না, যেটা সত্য কথা। তবে এইগুলো যদি আমি করে না রেখে যাই, এই শাকগুলো আমি যদি বাসায় আসতে আসতে সন্ধ্যা হতে হতে শুকিয়ে যাবে। আর মনে করে এখন যেটুকু রস আছে এটুকু রস অবস্থায় যদি আমি পলিথিনে করে যদি ফ্রিজে নর্মালে রেখে দেই, শাকগুলো মনে করো আমি 4-5 দিন মতন ভালো থাকবে। হ্যাঁ, মানে একেবারে নেতিয়ে মানে শুকিয়ে যাবে না। এজন্য ভাবলাম কি এগুলো একটু কমপ্লিট করে যাই। আর বটি দিয়ে এখন আমি বসতে পারছি না, নিচে বসলে আমার এই পিঠের হাড়ে একেবারে কেমন যেন পোকে কিলবিল কিলবিল করে আর ব্যথা করে, এত মানে বিশ্রী অনুভূতি। সে অনুভূতি, ব্যথা হচ্ছে এক প্রকার আর ম্যাচ ম্যাচ চাবানো হচ্ছে আর এক প্রকারের ব্যথা না। এর জন্য আমি অনেক ডাক্তার, আমি ঢাকা পুলিশ হাসপাতাল থেকেও ডাক্তার দেখিয়েছি, বড় ডাক্তার দেখিয়েছি, তারপরে সার্জারি ডাক্তার দেখাইছি। ওই ডাক্তারে বলে কি যে ওষুধ দেয়, ক্যালসিয়াম ওষুধ দেয়, এরকম। ডাক্তারের কাছে থেকে ভালো কিছু পাই না, কিন্তু এই যে ওষুধ খাইছি, আমি অনেক ওষুধ খাইছি, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই আমার ভিতরে, এই ব্যথার কোনো পরিবর্তন হয় নাই। এখন আমি অন্যদের কাছে শুনি যে সিজার করলে কি তোদের কিরকম ব্যথা হয়। এই নোংরা করছিস কেন? তো
তা ওরা বলে কি যে আমাদের মাজা ব্যথা করে, কিন্তু দেখো আমার মাজা ব্যথা করে না, কিন্তু আমার এই নীল দ্বারা হাড়ে ব্যথা করে। এখন মনে হয় এক একজনের এক এক রকমের এই জন্য মনে হয়। আর এইভাবে কাটছে আমার একটু কষ্টটাও কম হচ্ছে, বসে পড়ে ওই বটি দিয়ে বসলে বটির কাছে বসলে আরও বেশি খারাপ লাগে, মানে পিঠ কাটাই বেশি বটির কাছে শীতে। কি গতকালকে কি কি শাক এনেছে বাজার থেকে জানো? লাল শাক এনেছে, পালং শাক এনেছে, তারপরে হচ্ছে ধনিয়া শাক, তারপরে হচ্ছে এনেছে মূলা এনেছে, ওলকপি এনেছে, ফুলকপি এনেছে, লাউ এনেছে, অনেক কিছু এনেছে। এখন ওগুলো তো মনে করো ধরে ধরে রেখে দিলে হয়ে যাবে, ফুলকপি পাতাকপি তো কাটা লাগবে না, কিন্তু এইগুলো প্রসেস করে না রাখলে এই শাকগুলো নষ্ট হয়ে যাবে। তার কারণ কি জানো? এই শাকগুলো মনে করো কি যে অনেক সার দিয়ে বানায়, অল্প কয়েকদিনে অনেক বড় হয়ে যায় সার দেওয়ার কারণে। এই শাকগুলো ওই যে তুলে তুলে মানে জলের ভিতরে ধুয়ে ধুয়ে আনে। এখন ওই জলের ভিতরে ওই ইসের মানে সবজির গায়ে যে যে শাক, এই শাকগুলোর গায়ে হচ্ছে জল যদি লেগে থাকে, তাহলে ওই শাকগুলো রাতের ভিতরে হচ্ছে তোমার পচা শুরু করে। এবার ওই পচা শুরু করলে মনে করো কি যে এই সব একেবারে আটি ধরেই দেখো, এই যে যে আটি যে বাঁধন ছিল এই বাঁধনের এইখান দিয়ে দেখো এই যে পচে পচে গেছে, এই দেখো শাক, এই দেখো দেখেছো। এবার ওই একটা যখন পচবে তখন বাকিগুলো পচে যাবে। এই জন্য যদি আমি এইভাবে না রাখি এগুলো আমি খেতে পারবো না, নষ্ট হয়ে যাবে। আর যেহেতু বাসায় রান্না আজকে রাত্রে করবো, কিন্তু সে রাত্রে আস্তে আস্তে কেন নষ্ট হয়ে গেল, এই জন্য হচ্ছে কেটে রাখছি এগুলো। আকাশের ঠিকানা, না ভুল হয়ে গেছে, আকাশের সীমাহীন সীমানা, লক্ষ তারার যেন ঠিকানা, প্রদীপের শিখাটি যেমন, প্রদীপের শিখাটি যেমন। মাঝে মাঝে এমন মনে হয় কি গানের দুনিয়ায় ভেসে যাই। এত গান প্রেমী মানুষ কি হয়ে গেছি, গানই শুনতে সময় পাই না। মাঝে মাঝে এরকম হয়ে যায় যে আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছি। সত্যি কথা বলতে বিয়ের আগে আমি অনেক গান পছন্দ করতাম, বিয়ের আগে শুনতাম গান, মনে করো ঘুমিয়ে যেতাম এই হেডফোন কানের ভিতরে দিয়ে ঘুমিয়ে যেতাম। এখন গান শোনার সময় হয় না, কাজ করি আর গান যদি গাই তাহলে আবার এ বলো বাবা গান গায় আর কাজ করে এরকম। এটা যেন আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই, আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই, ভুল বুঝে আমায় দূরে সরে রেখো না, প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে। বাসার কাজ মোটামুটি কমপ্লিট করা হয়ে গিয়েছিল। আমি শুয়েছিলাম কিছুক্ষণ। শুয়ে থাকার পরে শীতির বাবাকে বারবার ফোন করছিলাম যে তুমি কখন আসবে কখন আসবে। বলে কি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা এই করতে করতে এখন 4টে বাজিয়ে দিয়েছে। পরে রাগ করে দেবররা এসেছে, দেবরকে নিয়ে হচ্ছে চলে গিয়েছিলাম। তার কারণ দুপুরে তো রান্না বান্না করিনি, আমি প্রসাদ পাবো সেই জন্য হচ্ছে রান্না করিনি, মানে প্রসাদ গ্রহণ করব। প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে, নিরামিষ প্রসাদ। সেজন্য এখন আমি বলছি কি তুমি যাও তোমার ডিউটি করো, আমি চললাম। তারপরে হচ্ছে ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে কি বাড়ির কাছে এরকম মাঝে মাঝে অনুষ্ঠান হলে ভালোই লাগে। তারপরে হচ্ছে আমি সুমনকে বলেছিলাম কি সুমন, আগে হচ্ছে কি আমরা মানে হরিবাসরের যে খাওয়ার জায়গা, আগে হচ্ছে খেয়ে তারপরে হচ্ছে আসরে আসবানি চলে। এই যে আমার একজন দেওর, এর নাম হচ্ছে শঙ্কর আর এর নাম হচ্ছে সুমন, দুজন আসছে। তো শঙ্কর নাকি দুপুরে খেয়ে আসছে, এজন্য খেলো না এখন আর। ও হচ্ছে সুমন খাবে বলছে কি বৌদি আমারও খিদে লেগেছে চলো আমিও খাবো। পরে ও খেতে বসেছে, আমি খেতে বসেছি। দুইজনে ভালো করে খেয়ে হচ্ছে ইসে মানে নাম যজ্ঞর দিকে যাব। দেখো
এখানে কিন্তু অনেক মানুষ, মনে করো আজকে 3 দিন রান্নাবান্না হবে, খাওয়া-দাওয়া। 3 দিন কিন্তু কখনোই রান্নাবান্না ফুরাবে না। যে ভক্তবৃন্দ আসবে সবাই খাবে। দেখো খেয়ে-দেয়ে চলে এসেছি নামযজ্ঞের অনুষ্ঠানে। এখানে কিন্তু নাম গান হচ্ছে, খুবই ভালো, খুবই বড় একটা আসর। আর এখানে কিন্তু মানুষও অনেক। মানুষ কিন্তু 1টা 2টো মানুষ না। মানুষ কিন্তু অনেক মানুষ হয় এখানে। দূর-দূরান্ত থেকে মানুষ আসে। তারপরে হচ্ছে এই জায়গার স্থানীয় মানুষ আছে অনেক। আজকে গতকালকে হয়েছিল কম মানুষ, কিন্তু আজকে বেশি মানুষ হয়েছে। আর আগামী যেদিন আছে মানে আগামী দিনেও কিন্তু মনে হয় অনেক ভিড় হবে। সিথির বাবা যেটা বলল, এটা হচ্ছে কেন্দ্রীয় মন্দির, তো এখানে অনেক বড়, এখানে অনেক নাট মানে অনেক মন্দির আছে। মনে করো দুর্গা মন্দির, কালী মন্দির, শিব মন্দির দিয়ে হরিচাঁদ ঠাকুরের মন্দির, সবই মন্দির আছে এখানে। কৃষ্ণ মন্দির মানে একটা সিরিয়াল বাই করা। এখানে মানে এটা হচ্ছে নাট মন্দিরের মতন করা। মনে করো বৃষ্টি এসে গেলেও দেখা যাচ্ছে কি ভেজার ভয় নেই। উপরে হচ্ছে টিন টিন দেওয়া, যেখানে গান হচ্ছে অতটুকুই ছাদ দেওয়া, অতটুকু ছাদ দিয়ে চারিপাশে টিন দেওয়া। পরিবেশটা অনেক ভালো, আমার কাছে অন্যান্য জায়গা থেকে ভালো লাগছিল। তারপরে হচ্ছে কিছুক্ষণ থেকে মেলা দিয়ে একটু ঘুরে টুরে বাসায় চলে আসছি। সুমনকে বললাম কি তুই কি খাবি, পরে বললো কি বৌদি মাংস আছে ফ্রিজে, এটা বললো। খাবে সেটা বললো না। তারপর শঙ্করকে জিজ্ঞেস করেছি যে তুই কি খাবি, বলে কি বৌদি বলল যদি দাও তাহলে বলবো, যদি না দাও তাহলে বলবো না। বলছি বলো কি বৌদি আলুর দম। আমি পরে সুমনটা বললাম কি আচ্ছা ঠিক আছে, মাংস আছে একটু, তাহলে রান্না করি, আলু দিয়ে ঝোল দিয়ে তুই খাবি, তুই আলুর দম বানিয়ে, আর হচ্ছে তুই মাংসর ঝোল দিয়ে মাংস দিয়ে খাবি, তাহলে তোরটাও হয়ে গেল তোরটাও হয়ে গেল, দুজনেরটা হয়ে গেল। সেই মোতাবেক হচ্ছে রান্না করতে চলে এসেছি। অল্প একটু মুরগির মাংস ছিল, গতদিন 2 কিলো কষো গ্রামের একটা মুরগি কিনেছিলাম। সেখান থেকে মনে করো অল্প কিছু মানে বেশি টুকরো রান্না করেছিলাম, অল্প কিছু রেখে দিয়েছিলাম। গতকালকে বাজার থেকে আলুও এনেছিলাম 4 কেজি। গত 1 সপ্তাহ আগে হচ্ছে আমি 6 কেজি কিনেছি 100 টাকা দিয়ে। আজকে হচ্ছে 4 কেজি কিনলাম 100 টাকা দিয়ে। এবছর কিন্তু আলুর দাম তেমন পরিমাণে বাড়ে নাই। তারপরে হচ্ছে এই যে ভিডিও করছিল, তখন আমার দেওয়ার ভিডিও করছিল। ওকে বলছিলাম কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রয়েছিস, আমার তো স্ট্যান্ড ধরতে হবে, এই করতে হবে সেই করতে হবে, আমাকে একটু ভিডিও করে দে, তো ও একটু ভিডিও করে দিল আমাকে। তো যাই হোক, তারপরে হচ্ছে কি ওরা বলেছে যেহেতু এটা খাবো ওটা খাবো, সেহেতু আমি রান্না করে দিচ্ছি। আলুর মানে আলু দিয়ে পোলট্রি মুরগির মাংস, আর হচ্ছে কি যেন, আর হচ্ছে রুটি, মানে রুটি দিয়ে খেতে ভালো হবে। রুটি দিয়ে খেতে কিন্তু মাংসের ঝোল দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু শীতের দিন খুবই মজা। তো পোলট্রির মাংস একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না খেতে, ফেদা ফেদা লাগে আমার কাছে। আলু দিয়ে দিয়েছি, আলু ওরা দুজনেই খুব পছন্দ করে, সুমনও পছন্দ করে, শঙ্করও পছন্দ করে। তারপরে হচ্ছে রান্না বান্না কমপ্লিট করার পরে খাইয়ে দেই। এখন বাজে কটা জানো? এখন প্রায় 10টা মতন বাজে, রাত 10টা, কিন্তু এখন কিন্তু সকাল 10টা না, এখন রাত 10টা বেজে গিয়েছে। পরে দেখলাম কি আমাদেরও একটু খাওয়াবে, আমাদের খাওয়া মেন কথা না, খাওয়া মনে করো ওরা খেতে চেয়েছে, ওদের খাওয়াতে পারলে ভালো লাগে, সেজন্য হচ্ছে রান্না বান্না। না হলে আমি তো বাসা থেকে খেয়ে আসছি, আমি তো এখনো কোনো বাসা থেকে বলছি আমি হচ্ছে প্রসাদ খেয়ে আসছি, আমি তো কখনো রান্না করতাম না। এখন ওরা যেহেতু বলেছে, ওদেরকে বলবো যে তোকে দেবো না রান্না করে, এরকম বলা যায় বলো? আমার শত হলেও আমার দেওয়াটাও ভালো দেওয়ার। ভিডিওটা এ পর্যন্ত আজকে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।